আপনার মেয়ে ভিডিও করে, আপনার মেয়ে ফেসবুকে পিকচার আপলোড করে, আপনার মেয়ে দেখতে সুন্দর না। আপনার মেয়েকে নিজেকে একবার আয়নাতে দেখতে বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম শাকিলা রুম্পা। আমার বাসা রাজশাহীতে। আমার বড় হয়ে ওঠাটা হচ্ছে আমার নানির বাড়িতে। যখন আমার 4 বছর বয়স, তখন থেকে আমার আম্মু আব্বু সেপারেট। যখন আমার ভাইয়ার বয়স 14 বছর, তো তখন আমার বয়স 7 বছর। আমার আম্মু তখনই সিদ্ধান্ত নেয় যে আমাকে রেখে ঢাকায় চলে যাবে জবের ক্ষেত্রে। তো তারপরেও আম্মু ভাইয়াকে নিয়ে ঢাকায় চলে গেল, আমাকে নানির বাড়িতে রেখে যায়। তারপরে আম্মুর সাথে কোনো যোগাযোগ হতো না, বাবার সাথেও যোগাযোগ হতো না। আমি বড় হতে শুরু করলাম নানির বাড়িতে, পড়াশোনা শুরু করলাম। তো তখন অবশ্যই একটা মেয়ের পাশে, যেহেতু বাবা নাই, একটা মেয়ের পাশে প্রয়োজন ছিল একজন মায়ের। তো সেই ক্ষেত্রে আমি আমার মাকে পাইনি, কিন্তু সেই সময় আমার মায়ের প্রয়োজন ছিল, মায়ের যত্ন প্রয়োজন ছিল। একটা থাকে না যে আবদার করার একটা ব্যাপারটা, আম্মু আমার ওটা লাগবে, আম্মু আমার এটা লাগবে, এটা দাও ওটা দাও, এরকম একটা ব্যাপার থাকে না। তো সেই জিনিসগুলো আমার লাইফে কখনোই হয়ে ওঠেনি। তারপরে আম্মু আর কি প্রতিদিন ঈদে আসতো, তো তখনই তাদের সাথে দেখা হতো। এরকম ভাবে 5-6 বছর চলতেই থাকলো। চলতে চলতে যখন আমি ক্লাস 6 পাস করলাম, তখন হচ্ছে আমাকে আমার আম্মু ঢাকায় নিয়ে চলে গেল। আর তারপরে ওখানে আমি আম্মুদের সাথে থাকা শুরু করে দিলাম। তো তখন আমি এসএসসি দিলাম। তো এসএসসি দেওয়ার পরেই আর কি যে অবসর একটা সময় থাকে, সেই সময়ের মধ্যেই একটা ছেলের সাথে আমার পরিচয় হয় ফেসবুকের মাধ্যমে। তো ছেলেটার সাথে পরিচয়ের পরে তার সাথে আমার টুকটাক কথাবার্তা হতো। তো কথা বলতে বলতে প্রায় 1 থেকে 2 মাস এইভাবে কথা হতে থাকে। আমাদের ভালো একটা বন্ডিং হলো, আমি ওর উপরে একটু দুর্বল হয়ে পড়লাম। তো তখন আমার মানে ভালো লাগতো এক কথায়। এভাবে 3 মাসের মতো কথা বলেছি। তখন পর্যন্ত দেখা হয়নি? না, দেখা হয়নি। এমনকি ও আমাকে প্রথম প্রপোজ করেছিল, তো তারপরে আমি অ্যাকসেপ্ট করিনি, ঝুলিয়ে রেখেছিলাম। রাখার পরে 5 থেকে 6 মাস পরে আমার মনে হলো যে ছেলেটা ভালো, আমি ওর সাথে সম্পর্কে যাওয়া যায়। আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি প্রায় 6 মাস পরে। এইভাবেই চলতে থাকলো। কিন্তু এর মাঝে তাকে আমি কোনোদিন দেখিনি, ফোনেই কথা বলে এসেছি এতদিন। এইভাবে আমাদের 3 বছর চলতে থাকলো। তারপরে আমাদের ফার্স্ট টাইম দেখা হয় ঢাকায়। দেখা হওয়ার পরে আমরা সামনে আরো কথা বললাম। তো তখন সে সিদ্ধান্ত নিল যে আমাদের বিয়ে করা প্রয়োজন। সেই সময়টা আমার ছিল, আমি ইন্টার শেষ করে ফেলেছি, ইউনিভার্সিটিতে ভর্তি হব, আমি অ্যাপ্লাই করেছি, এরকম একটা সময়। তো সেই আমাকে প্রথম বলেছে যে তুমি তোমার ফ্যামিলিতে জানাও। আমি আমার ফ্যামিলিতে জানালাম। ফ্যামিলি তো প্রথমে একটু ভয় পেয়েছে যে যেহেতু আমি রাজশাহীর মেয়ে, ও গাজীপুরের ছেলে, তো এত দূরে কিভাবে আমার মেয়ে থাকবে, এরকম একটা ব্যাপার নিয়ে আর কি ফ্যামিলি থেকে প্রথমে না ছিল। তো তারপরে আমি যেভাবে হোক একটা রাজি করাইছি আমার ফ্যামিলিকে, কিন্তু ওর ফ্যামিলিতে তখন বলেনি। কিন্তু ফার্স্টে ওই আমাকে বলেছে তুমি তোমার ফ্যামিলিকে জানো। তো তখন আমি বললাম যে আমার ফ্যামিলি তো রাজি, তুমি তোমার ফ্যামিলির সাথে এবার কথা বলো। তো তখনই সে আমাকে বললো যে আমাকে আর কিছুদিন সময় দাও। আমি বললাম 4 বছর হয়ে গেছে আমাদের রিলেশনশিপের, এখন এসে তুমি আমাকে নিজে থেকে বললে যে আমার ফ্যামিলিতে জানাতে বিয়ে করবে, তাহলে এখন কিসের সময় চাচ্ছ? তখন আমাকে বললো যে কোন একটা কাজের জন্য তার সময় চায় 1 থেকে 1.5 বছর। তো তখন আমি আমার ফ্যামিলিকে আবার অন্যভাবে বুঝালাম, বুঝিয়ে তার জন্য আরো 1 বছর সময় নিলাম। তো সেও বললো যে আচ্ছা ঠিক আছে, সময় যখন নিছো তাহলে আমরা এইভাবে কন্টিনিউ করতে থাকি। তো তারপরে আমি ওর সাথে এইভাবে কথা বলতে থাকলাম। 1 বছর তো হয়ে গেল, ততদিনে 5 বছর হয়ে গেছে রিলেশনশিপে। তো তখন এসে আমি বললাম তো এখন তো তোমার 1 বছর যে চেয়েছিলে সেই সময়টা তো পার হয়ে গেছে, তা এখন তোমার ফ্যামিলির সাথে আমাকেও কথা বলাও। তো তখন সে একটু কেমন একটা মানে আমি কথা বলছি, তোমার বলা লাগবে না, আমি ম্যানেজ করছি, এরকম কিছু একটা বলে আমাকে থামাই রাখতো। তো তখন আমি একটা সময় ওকে অনেক বেশি চাপ দিলাম যে আমার বাসা থেকে আমাকে বিয়ে দিবে, আমার তো আর অপেক্ষা করা সম্ভব হচ্ছে না, তুমি এখন একটা ডিসিশন নাও, হয় আমাকে বিয়ে করো না হয় কিছু একটা করো। তো তখন সে আমাকে বললো যে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করব। সেটা বলে সে ফ্যামিলি নিয়ে দেখতেও এসেছে আমার বাসায়, এসে আমাকে দেখে গেল। তখন আমাকে বলে গিয়েছিল তাদের বেশ পছন্দ হয়েছে। আমার ফ্যামিলিও বলে দিয়েছে যে আমার মেয়ে যেহেতু পছন্দ করে, ছেলেও আমাদের পছন্দ, তো দুজনের যেহেতু পছন্দ, আমাদের আর কোনো আপত্তি নাই। তো তারা ডেট ফিক্স করা নিয়ে কথাবার্তা বলছিল। আমার দিক থেকে তো আমি মানে ঠিক আছে, আমি তো অনেক বেশি খুশি যে আমি আমার 5 বছরের ভালোবাসা আমার পূর্ণতা আমি পাবো। তো তখন আমি তার সাথে বিয়ে নিয়ে প্ল্যান করতে থাকলাম আর কি। সেও বেশ প্ল্যান করতো আমার সাথে, স্বপ্ন দেখছিলাম আমরা দুজন মিলে যে এরকম করব, মানে বিয়ে নিয়ে যা প্ল্যানিং থাকে আর কি। তো হুট করে আমার আম্মু আমাকে জিজ্ঞাসা করছিল বিয়ে নিয়ে তো তোমরা প্ল্যানিং করছো, ছেলের সাথে একটু কথা বলায় দাও। তো যখন আমি আমার আম্মুকে ফোনটা দিলাম তার সাথে কথা বলার জন্য, তখন সে আমার আম্মুকেই বলে দেয় যে আপনার মেয়ে দেখতে সুন্দর না, আপনার মেয়েকে নিজেকে একবার আয়নাতে দেখতে বলেন, আপনার মেয়েকে আমার ফ্যামিলি পছন্দ করে না, আপনার মেয়েকে আমার সাথে মানায় না, আপনার মেয়ে ভিডিও করে, আপনার মেয়ে ফেসবুকে পিকচার আপলোড করে,
তো এটা আমার ফ্যামিলি মানবে না। কিন্তু আমাদের পরিচয়টাই শুরু হয় আমার ফেসবুকের পিকচার দেখে আর ভিডিও দেখে। সে 5 বছর ধরে এগুলা নিয়েই আমার সাথে ছিল, আর 5 বছর পরে এসে বলছে কি তার এগুলা পছন্দ না। শুনে তো আমার মনে হচ্ছিল যে আকাশ ভেঙে আমার মাথায় পড়বে, এরকম একটা অবস্থা। কারণ আমি তার ব্যাপারে অনেক বেশি সিরিয়াস ছিলাম। আমি ফুল ফ্যামিলিতে জানাইছি, এমনকি ওকে আমার ফ্যামিলির কাছে শো অফ করছি। ও 5 বছর পরে এসে আমাকে বলছে বিয়ে করবে না। তো তখন আমি তাকে ফোন করলাম, ফোন করে বললাম আমার আম্মুকে তুমি এগুলা কি বলেছো? বলছে যে হ্যাঁ আমি এগুলা বলেছি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তো আমি বললাম কেন? 5 বছর পরে এসে তুমি বলছো বিয়ে করতে পারবে না, এখন যে কথাগুলো বলছো এগুলা কেন 5 বছর আগে বলনি? যে এখন তোমার যেগুলো নিয়ে সমস্যা হচ্ছে, প্রথম থেকেই তো আমি এরকম ছিলাম। সে আমার সাথে টোটাল যোগাযোগ অফ করে দিল, সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে, টোটাল যোগাযোগ অফ। তো তখন আমি অনেক বেশি ভেঙে পড়েছিলাম, খুব কান্নাকাটি করতাম, চারিদিকে টেনশন, চারিদিকে সবকিছু চাপ মিলিয়ে মাথায় একটা সমস্যা হয়ে যায়। এমনকি আমি রাজশাহী হাসপাতালে ভর্তি হলাম আমি মানসিকভাবে ভেঙে পড়ার কারণে। আমার খুবই বাজে অবস্থা ছিল। তো তারপরে আমার ফ্যামিলি থেকে তাকে ফোন করা হয়, মেয়েটা অনেক ভেঙে পড়েছে বা এখন ওর অবস্থা খুবই বাজে, তোমাকে ওর প্রয়োজন, তুমি এখানে আসো, তোমার ওর বিয়ে করতে হবে না, তুমি একবার এসে ওর কাছে দাঁড়াও। তখন সে সরাসরি বলে কি সে মরলেও যায় আসে না, বাঁচলেও যায় আসে না। সে চিন্তায় ছিল যে এখানে আসলে হয়তো সে ফেঁসে যাবে, আমার ফ্যামিলি হয়তো বা তাকে কোনোভাবে ফাঁসাই দিবে, যে তোমার জন্য আমার মেয়ের অবস্থা। সে এই ভয়টা পেয়েছিল। আলহামদুলিল্লাহ একটা সময় আমি সুস্থ হয়ে গেলাম। তো মেডিকেল থেকে তারপরে আমাকে ছুটি করা হয়, তারপরে আমি বাসায়। তো তখন সুস্থ হয়েছি, তবুও তো খোলা যায় না সবকিছু, তাই না? মনে তো পড়তোই। তখন আমার সময়টা কাটতো না, আমি সময়টা কিভাবে কাটাবো, কার সাথে কাটাবো, মানে ওর সাথে যেহেতু 5 বছর একটা অভ্যাস থেকে গেছে, এই সময়টা আমি কি করব। তারপরে একটা সময় আমার ফোনে একটা মেসেজ আসে, ব্রেকআপের 2.5 মাস পরে এই ঘটনা। 5 থেকে 7 দিন আমি সিন করে রেখে দিয়েছি, রিপ্লে করিনি, কারণ আমি কোনো ছেলের সাথে কথা বলতাম না। তারপরে রিপ্লে করলাম, কোনো একটা কিছু ভেবে রিপ্লে করলাম, ভালো মন্দ জিজ্ঞাসা করলো, কেমন আছো, কি কেমন কি কোথায় কি, এরকম ভালো মন্দ জিজ্ঞাসা করলো। তারপরে আর কি আমাকে বলছে তোমার সাথে কি 2 মিনিট ফোনে কথা বলতে পারি? তো তখন আমি বললাম কেন আমি আপনার সাথে ফোনে কথা বলবো, আপনি তো অপরিচিত লোক, আপনার সাথে আমি ফোনে কথা বলবো না। তো আমাকে বলছে যে আপনি যদি চান আপনার পারফেক্ট টাইমের জন্য আমি অপেক্ষা করতে পারি, তাও আমি আপনার সাথে 2 মিনিট ফোনে কথা বলতে চাই। তো তখন আমি তাকে এইভাবে 5-6 দিন ঘুরালাম। হাই লাগতো, আমি পরের দিন হ্যালো দিতাম, কিন্তু ওই ছেলে আমার সাথে কথা বলবেই। অনেক রিকোয়েস্ট করার পরে আমি তার সাথে কথা বললাম। তো সে আমাকে বলে যে তোমাকে বিয়ে করতে চাই, আমি কোনো রিলেশনশিপে থাকবো না, আমি সরাসরি তোমাকে বিয়ে করব। তো তখন আমি মানে স্টপ হয়ে গেছি, মানে আমি তখন বিশ্বাস করতে পারছি না, কারণ ছেলেদের প্রতি বিশ্বাস নাই। তো আমি তাকে বললাম যদি আপনার বিয়ে করতে হয় আমার ফ্যামিলির সাথে সরাসরি আপনি নিজে কথা বলুন, আপনার ফ্যামিলি আনুন, এনে কথা বলুন। তখন সে আমাকে বলল যে ফ্যামিলির সাথে যোগাযোগ করার আগে আমাদের নিজেদের মধ্যে একবার দেখা করা উচিত, আমাদের নিজেদের মধ্যেও তো পছন্দ করার একটা ব্যাপার আছে। তো সেদিন দুপুরবেলা দেখা করবে বলছে, তো আমিও ভাবলাম দেখা করাই যায়, যেহেতু বিয়ের কথা বলছে, আমি ভাবলাম যে আমাদের মধ্যে তাহলে তো একবার দেখা করাই উচিত। তো আমাদের সেদিন দেখা হলো। দেখা করার পরে প্রথমেই না আমি তাকে সবকিছু খুলে বলেছি যে দেখেন আমার এরকম একটা পাস্ট আছে, এরকম ভাবে আমি সবকিছু তাকে খুলে বলি। তার অতীত নিয়ে কোনো মাথা ব্যথা নাই, তার একটাই কথা, দেখো মানুষের তো অতীত থাকেই, আমরা ভবিষ্যৎ নিয়ে ভাবি। এই পয়েন্টটাই সে আমার মানে মন কেড়ে নিয়েছে এক কথায়। তো তখনই তার প্রতি আমি দুর্বল, আমিও বিয়েতে রাজি হয়ে যাই। তো তখন আমি সরাসরি তাকে আমার ভাইয়ের নাম্বার দিয়ে দিয়েছি, যেহেতু আমার ভাই আমার গার্জিয়ান, আমার ভাইয়ের নাম্বার দিয়ে দিয়েছি। আমি মনে করেছিলাম মনে হয় এই ছেলে ভাইয়ের সাথে কথা বলবে না, এই পর্যন্তই মনে হয় শেষ, গার্জিয়ানের সাথে কথা বলতে বলেছি, মনে এও আগেরটার মতো, এরকম কিছু ভেবে নিয়েছি। না, তারপরে আমি দেখছি যে না, আমার ভাইয়ের সাথে সে কথা বলেছে, এমনকি আমার ভাইকেও সরাসরি বলেছে যে আমি আপনার বোনকে পছন্দ করি, ভাই আপনারা যদি চান আমরা পারিবারিকভাবে ব্যাপারটা আগাতে চাই, আর আমি আপনার বোনকে বিয়ে করতে চাই। ওর ফ্যামিলি তারপর আমাকে দেখতে আসলো, আমার ফ্যামিলি ওদের বাসায় গেল। তো তারপরে 2 ফ্যামিলিরই পছন্দ হয়ে গেল। তারপরে 2 ফ্যামিলির কথা হলো, এই তো মে মাসের 17 তারিখে আমাদের বিবাহ সম্পূর্ণ হলো। আমরা দুইজন একটা পবিত্র সম্পর্কে জড়ালাম ফ্যামিলিগতভাবে। 2 ফ্যামিলি অনেক সুন্দরভাবে আমাদেরকে মেনে নিয়েছে, আমরা দুইজনও অনেক বেশি খুশি। এটাই হচ্ছে সেই মানুষটা যে হুট করে আমার জীবনে এসে আমার জীবনটা সুন্দর করে দিয়েছে, আমার জীবনটা পরিপূর্ণ করে দিয়েছে, যার জন্য এখন আমার মুখে এতটা হাসি দেখা যায় বা দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুর রহমান সামি, একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। পুরুষ মানুষের লাইফে একটা পর্যায়ে নিজের বলতে একটা মানুষের খুব দরকার হয়। আমি বরাবরই আমি এমন একটা মানুষ আমার লাইফে আশা করতাম
যে মানুষটা আমাকে বুঝবে, তো এমন আমি কখনো লাইফে পাই নাই। অ্যাট লাস্ট যখন হেরে আমি পেলাম, তো তখন আর আমি হারাতে চাই নাই, এই জন্যই খুব আর্লি বিয়ে করতে চাইছি। এখন বিবাহিত সম্পর্কে আছি আমরা, আলহামদুলিল্লাহ। আমি খুব ভালো আছি, আমরা খুব ভালো আছি। এখনো উঠে নি নাই, সামনে 31 তারিখ আমাদের বিয়ের 30 প্রোগ্রাম আছে তারিখ আর কি। 30 তারিখ 31 তারিখ আমাদের সামনে, এই তো মে মাসের 30 তারিখে আমাদের প্রোগ্রাম। তো আমাদের বিবাহ সম্পূর্ণ হয়েছে, তবে প্রোগ্রাম এখনো হয়নি। তো প্রোগ্রামটাই 30 তারিখ 31 তারিখে হবে, অনুষ্ঠান করে আপনাকে উঠিয়ে নিবে। আমার ফ্যামিলি যখন ওকে দেখতে আসে, বিয়ের কাবিনটা যখন হয়, তখন আমার বেশি কিছু সামর্থ্য ছিল না। ও টাকা পয়সা দেখেনি, অর্থ সম্পদ দেখেনি, ও ভালোবাসা দেখছে, যত্ন দেখছে। ইভেন ফিডব্যাক হিসেবে আমাকেও ভালোবাসা দিয়েছে, যত্ন দিয়েছে। আসলে হয় কি, স্বামী স্ত্রী ব্যাপারটা যদি স্বামী স্ত্রীর মতোই হয়, তাহলে আসলে সংসার করা যায় না। আমি বলবো সবাইকে যে স্বামী স্ত্রীর ব্যাপারটা আসলে বন্ধুত্বে পরিণত আগে করতে হবে। যদি না হয় তাহলে বর্নিংটা ভালো আসবে না। কজ আমরা যদি দুজন দুজনের সাথে ফ্রি মাইন্ডে কথাই না বলতে পারি, তাহলে সেখানে আমরা ভালো থাকতে পারবো না। আর ওকে আমি ধন্যবাদ জানাই এটা নিয়ে, মানে ওর কাছে আমি সারা জীবন মানে এটার জন্য আমি ধন্যবাদ বলেই যাবো, মানে বলে শেষ হবে না। যে ও আমার অতীত জেনে, আমার এত কিছু জেনে, ও যে আমাকে বুঝে, আসলে এই জিনিসগুলাই আমি চেতাম। তো আলহামদুলিল্লাহ আমি আমার জীবনে সঠিক মানুষ পেয়েছি, আর আমি অনেক বেশি খুশি। আমি এর সাথে সারা জীবন থাকতে চাই, ভালো থাকতে চাই। আর এই যে সবাই দেখছি সবার বিভিন্নভাবে সমালোচনা একটা বিষয় নিয়ে, কি হাজবেন্ড কালো, এরকম কথা আসছে। হ্যাঁ, কিন্তু আমার হাজবেন্ড কালো না। আর কালো হোক, ফর্সা হোক, মানে লম্বা হোক না হোক, খাটো হোক, আমার কোনো কিছু যায় আসে না। এই মানুষটা সঠিক, আর এই মানুষটাকে আমি ভালোবাসি। সে কেমন হলো, তার টাকা আছে, সম্পত্তি আছে বা নাই, বা তার কি আছে, সেটা আমার কোনো বিন্দু মাত্র দেখার বিষয় না। তো এখন কথা হচ্ছে হাজবেন্ড আমার, তার সাথে থাকবো আমি, আমার কোনো সমস্যা নাই। তাহলে তোমাদের কেন এত মাথা ব্যথা? সে কালো হোক, লম্বা না হোক, খাটো হোক, সে যা ইচ্ছা তা হোক, সে আমার হাজবেন্ড, এটাই তার পরিচয়। আর আমি তার সাথে ভালো আছি। আমার হাজবেন্ড যা ইচ্ছা তা হোক ভাই, কালো হোক না হোক, সেটা আমার কোনো প্রবলেম নাই, বিন্দু মাত্র প্রবলেম নাই। আমি তার সাথে সুখে আছি, ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি নেক্সট ডেও ভালো থাকবো। তো আমার মনে হয় না যে আমার পার্সোনাল লাইফে তোমাদের নাক গলানো প্রয়োজন আছে, কারণ আমি ভালো আছি।